মধ্যপ্রাচ্যের উত্তাল জলরাশিতে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্স থেকে সম্প্রতি এক কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের জব্দ করা সম্পদ থেকে কোনো দেশকে ক্ষতিপূরণ দেয়, তবে সেই দেশ বা কোম্পানির জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে আর যাতায়াত করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এই নাটকীয় পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিয়েছে। ইরানের সামরিক কমান্ড এই মার্কিন ঘোষণাকে সম্পূর্ণ অবৈধ ও বেআইনি হিসেবে অভিহিত করেছে। ওয়াশিংটনের তরফ থেকে সম্প্রতি পারস্য উপসাগরে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন দেশের জাহাজগুলোকে ইরানের জব্দকৃত অর্থ থেকে ক্ষতিপূরণ দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে তেহরান সরাসরি ইরানের সার্বভৌমত্বের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখছে। ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে যেসব দেশ বা বাণিজ্যিক কোম্পানি ট্রাম্পের এই প্রলোভনে পা দিয়ে ইরানের জব্দ করা সম্পদের অপব্যবহার করবে, তাদের জন্য হরমুজ প্রণালীর জলপথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এমনকি এই নির্দেশ অমান্য করে কোনো জাহাজ ওই জলসীমা অতিক্রম করার চেষ্টা করলে তাদের চরম খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। তেহরানের দাবি, গত কয়েক মাসে পারস্য উপসাগরে যেসব কার্গো জাহাজ এবং তেল ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মূল কারণ ছিল মার্কিন সামরিক বাহিনীর উস্কানিমূলক কর্মকাণ্ড ও তৈরি করা নিরাপত্তাহীনতা। মার্কিন উস্কানিতেই ওই অঞ্চলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল বলে দাবি করেছে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্স। চলমান এই উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে যেসব ক্ষতিগ্রস্ত জাহাজ অভিযোগ তুলেছে, তারা আসলে ইরানের নির্ধারিত নিরাপদ নৌ প্রোটোকল লঙ্ঘন করেছে। নিরাপদ এবং সুনির্দিষ্ট করিডোর এড়িয়ে তারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করার কারণেই বিপদে পড়েছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পর থেকেই হরমুজ প্রণালী পারাপারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে তেহরান। পরবর্তীতে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছিল। ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল অঞ্চলটিতে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। কিন্তু মার্কিন পক্ষ সেই চুক্তির শর্ত লঙ্ঘন করে একতরফাভাবে কাজ করায় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে ওঠে। চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পূর্ণ দায়িত্ব ইরানের হাতে থাকার কথা থাকলেও ওয়াশিংটন তা মানেনি বলেই অভিযোগ তেহরানের।